নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো নিরামিষ একটা পদ, দই আলু। তার জন্য আমি এখানে প্রায় 700 গ্রাম মতো আলু কেটে নিয়েছি বড় বড় করে, আর নিয়েছি 200 গ্রাম আমুলের টক দই। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল, তেলে দিয়ে দিলাম একটু নুন। এরপরে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার মোটামুটি এরকম লাল মতো করে ভাজা হয়ে এসছে। আমি প্রথম ধাপে আলুটা দুটো ধাপে ভেজে নিয়েছি। আমি প্রথম ধাপে আলুটা ভাজা হয়ে এসছে তুলে নেব। আলুটা বেশ গাটা এরকম মুচমুচে করে ব্রাউন করে ভাজলে কি হবে, ভেতর অবধি সেদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি প্রিপারেশনটা হয়েও যাবে। দই আলু খুব সহজ একটা পদ এবং লুচি পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে আলুটা দ্বিতীয় ধাপেও ভেজে নিয়েছি। এরপরে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটাকে আমি আগে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। চপার করে দিয়ে চপ করেও নিতে পারেন বা গ্রেটারে গ্রেট করে এটা দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এটা ভালো করে একটু কষিয়ে নিতে থাকবো। কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত না আদার গন্ধটা চলে যাচ্ছে এটা কষাতে হবে। কষিয়ে যখন মোটামুটি মশলায় তেল ছেড়ে আসবে, আদার গন্ধটা চলে যাবে, দিয়ে দেবেন একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি এমনি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, ঝালের জন্য ঝালও হবে। কাঁচা লঙ্কা ছিল না আমার কাছে, কাঁচা লঙ্কা পারলে এই সময় একটু দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি আলু ভাজার সময় যেহেতু নুন দিয়েছি, আমি এখানে সেই বুঝেই নুন দিলাম, আপনারাও সেটা দেখে নেবেন। এরপর ভালো করে মশলাটা এরকম কষা হয়ে গেলে আমি যে দইটা দেখিয়েছিলাম আমুলের, সেটা আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে এইখানে ফেটানোর সময় সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন যাতে করে দইটা ফেটে না যায়। আমি ফেটানোটা দেখাইনি, এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দইটা দিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে ফুটতে দিতে হবে। এরপর আমি দইয়ের কন্টেনারটা ধোয়া একটুখানি জলও এতে দিয়ে দিলাম, খুব সামান্য। এতে জল বেশি লাগে না, খুব অল্প পরিমাণে জল দিতে হয়। তারপর যেহেতু আলুগুলো ভাজা আছে এতে বেশি গ্রেভি এটা ভালো লাগবে না। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমার ঝোলটা ফুটে এসেছিলো। এরপর ভালো করে এটা আমি ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত আলুর ভেতর অবধি বেশ ভালো করে সেদ্ধ হয়, সেই মতো এটা একটু টাইম নিয়ে ফুটবে। মোটামুটি যখন ফুটে একটু বেশ তেল ছাড়বে সেই সময় বা আলুটা সেদ্ধ হয়েছে বুঝতে পারবেন। শেষের দিকে একটু চিনি দিয়ে টেস্ট ব্যালেন্স করে নিতে হবে। যেহেতু দইয়ের টক ভাবটা থাকে এর মধ্যে, নুন মিষ্টির পরিমাণটা ঝালটা হলে বেশ একটা চটপটা খেতে হয়, খুব ভালো খেতে লাগে। আমার মোটামুটি এটা ফুটিয়ে হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন আলুর ভেতর অবধি। যেহেতু আলুটা ভাজা থাকে খুব সুন্দর, ভেতরটা বেশ একটা নরম আর ওপরটাও খুব সুন্দর সেদ্ধ হয়। আমার দই আলু একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। লুচি বা পরোটার সাথে এরকম দই আলু করে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এভাবেই পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।